আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো যমুনা গ্রুপে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বিজ্ঞপ্তিতে প্রবেশ করি এবং দেখি আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যমুনা গ্রুপে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, যেটা তারা তাদের ওয়েবসাইটেই কিন্তু এটা প্রকাশিত করছে যে সুপরিচিত দেশের খ্যাতমান বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে যমুনা গ্রুপে শূন্যপদের বিপরীতে তারা কিন্তু কিছু অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ দিবেন। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিজিএম C&F চট্টগ্রাম কিন্তু আপনার কর্মস্থান হবে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তারা বলেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা অনার্স কমপ্লিট করা ও যাদের ম্যানেজার এবং ডিজিএম এই পদবিতে চাকরি করার অভিজ্ঞতা আছে তারাই কিন্তু আসলে এখানে মূলত আবেদন করতে পারবেন। প্রার্থী কিন্তু কি 15 বছরের কি অধিকতর হতে হবে এবং কোনো কাস্টম হাউসে কাজের অভিজ্ঞতা মানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারা কিন্তু মিনিমাম 15 বছর কাজ করতে হবে এবং তাকে অবশ্যই যে কোনো কাস্টম হাউস রিলেটেড কাজের সাথে কিন্তু তাকে সংযুক্ত থাকতে হবে। এবং এই বিষয়টা এখানে বলা আছে, এখানে আরেকটু দেওয়া আছে কি স্বাধীনভাবে অধীনস্থ কর্মকর্তাদের দক্ষভাবে পরিচালনা করা এবং সঠিকভাবে HR কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে, নোটিং BE তৈরি করা এবং সঠিক HR কোড সাবমিট করার দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কাস্টম হাউস রিলেটেড কাজ করার জন্য কাজ করার আগে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। এবং এখানে বলা আছে কাস্টম সরকার, এখানে কিন্তু চট্টগ্রাম আপনার কর্মস্থান হবে। পদসংখ্যা হলো তিনটি এবং এখানে কিন্তু প্রার্থী যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স এবং আপনাকে কাস্টম রিলেটেড কাজের সাথে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেই কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হবে। এবং এখানে দ্বিতীয়ত বলা আছে কি প্রার্থীগণ 5 বছরের অধিকতর যে কোনো কাস্টম হাউস কাজের সাথে অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কিন্তু অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। পাশাপাশি কিন্তু আপনাকে HS কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে, নোটিং BE তৈরি, সঠিক HS কোড যাচাই ইত্যাদি সম্পর্কে কিন্তু ভালো ধারণা থাকতে হবে। এরপর তৃতীয় নাম্বার যে পদ হলো সেটা হলো কাস্টম সরকার, কিন্তু এখানে বন্ড এবং এখানে এটার পদ হলো কি চট্টগ্রামে। এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু পদসংখ্যা হলো কিন্তু 2টি, এখানেও কিন্তু স্নাতকতা প্রয়োজন হবে এবং আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনার্স তারা এখানে উল্লেখ করে দিয়েছে। প্রার্থী কিন্তু IM7 এর কাজ করার দক্ষতা থাকতে হবে, কেমিক্যাল ও অন্যান্য বন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, SRO বেনিফিট ও ভ্যাট অব্যাহতি সম্পর্কে কিন্তু ভালো ধারণা থাকতে হবে আপনাকে কিন্তু এই পদে আবেদন করার জন্য। কাস্টম সরকার বন্ড চট্টগ্রাম এখানে আবেদন করার জন্য। এরপর হলো কি কম্পিউটার এবং কম্পিউটার অ্যাসাইন কোড পদে কিন্তু তারা 2 জন লোক নেবে। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট থাকতে হবে, পাশাপাশি কিন্তু আপনাকে অ্যাসাইন কোড রিলেটেড কাজের সাথে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। যাদের এই রিলেটেড কাজের সাথে অভিজ্ঞতা আছে তারাই কিন্তু আসলে এখানে একটু অগ্রাধিকার পাবেন। প্রার্থীগণ কিন্তু 3 বছরের কম্পিউটার অ্যাসাইন কোড, পোর্ট শিপিং, অনলাইন CTMS, কাস্টমার অপারেশন, জাহাজ পজিশন এবং সর্বোপরি MS এক্সেল, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং বাংলা টাইপিং ও যে অন্যান্য বিষয়ে কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে। এখানে এগুলো কিন্তু আপনাকে থাকতে হবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, যেহেতু আপনার কম্পিউটার অপারেটর হিসেবে নেবে বা কম্পিউটার অ্যাসাইন কোড হিসেবে নেবে, এটা আপনাকে মাস্ট থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে 3 বছরের অ্যাসাইন কোড, পোর্ট শিপিং, অনলাইন CMS ও কাস্টমার অপারেশন এই রিলেটেড কাজের সাথে আপনার কিছুটা সম্পৃক্ত অভিজ্ঞতা থাকতে হবে। এবং আগ্রহী প্রার্থীগণকে ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে পরবর্তীতে 10 দিনের মধ্যে কিন্তু আপনাকে এখানে তাদের অনলাইনে ওই যে তাদের ইমেইলে কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং আবেদনকে অবশ্যই কিন্তু পদের নাম উল্লেখ করে দিতে হবে আপনাকে ইমেইলের মাধ্যমে। তো এখানে এই সার্কুলারটা আসলে প্রকাশিত হয়েছে কবে এটা কিন্তু এখানে দেয়া নাই, তবে এটা আমরা জানার জন্য আমরা আমাদের এখানে চলে আসব।
এখানে আসলেই কিন্তু আমরা মূল সার্কুলারটা কবে প্রকাশিত হয় সেটা সম্পর্কে কিন্তু জানতে পারবো। এবং কিন্তু আবেদন প্রকাশিত হয়েছে ওভারঅল 2 তারিখে এটা প্রকাশিত হয়েছে, মানে 2 তারিখ আবেদন প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ সময় কিন্তু 12 জুন 2024। এই বিষয়টা আপনারা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখবেন এবং আবেদনকারী কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে এবং তাদের অ্যাড্রেস দেওয়া আছে এখানে এবং কিন্তু আবেদনের শেষ সময় কিন্তু 12 জুন 2024 এবং আবেদন করার জন্য আপনার এই ইমেল অ্যাড্রেস আপনারা সরাসরি আবেদন করবেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।